গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আজ ঢাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। মানুষের স্বাস্থ্যে যেমন প্রভাব পড়ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। আমরা যদি একটু পেছনে তাকাই, দেখি বিশ্বের বেশিরভাগ ধনী দেশে অবস্থিত শীতল আবহাওয়ার অঞ্চলে। নরওয়ে, সুইডেন, কানাডা, জার্মানি বা যুক্তরাজ্য, এসব দেশের মাথাপিছু আয়, শিক্ষার হার, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার মান অনেক বেশি। আর উল্টো দিকে বাংলাদেশের মতো গরম প্রধান দেশ কিংবা ফিলিপাইন্স, নাইজেরিয়া, লাতিন আমেরিকার অনেক দেশ এখনো উন্নয়নের দিক থেকে পিছিয়ে। প্রশ্ন হলো, শুধু কি গরম আবহাওয়ার জন্যই এই বৈষম্য? আসলে বিষয়টা অনেক গভীর। গবেষণা বলছে এর পেছনে আছে ঐতিহাসিক শোষণ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, জলবায়ুর নেতিবাচক প্রভাব আর রাজনৈতিক অস্থিরতা। শুরু করি ইতিহাস থেকে। ঔপনিবেশিক আমলে ইউরোপীয় শক্তিগুলো শত শত বছর ধরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় উপনিবেশ গড়ে তুলেছিল। ব্রিটিশরা বাংলায় কাঁচামাল শোষণ করেছে, ধ্বংস করেছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প। এই শোষণের জন্য তারা তৈরি করেছিল এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনস, যার উদ্দেশ্য ছিল সম্পদ লুট করা, মানুষকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু উন্নয়নের কোনো ভিত গড়ে তোলা হয়নি। ফলে স্বাধীনতার পর এসব দেশে দুর্নীতি, দুর্বল প্রশাসন আর রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে জলবায়ু ও ভৌগোলিক অবস্থানও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উষ্ণ অঞ্চলে রোগবালাই বেশি, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এইসব রোগে শ্রমিকদের উৎপাদনশীলতা কমে যায়। এক গবেষণায় লন্ডন স্কুল অব ইকোনমিক্স বলছে, তীব্র গরমের কারণে বাংলাদেশের গার্মেন্টস আর কৃষিখাতের শ্রমিকেরা কর্মক্ষমতা হারাচ্ছেন। তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়লে ২০৩৭ সালের মধ্যে জিডিপি বছরে ১.৭% কমতে পারে। দীর্ঘমেয়াদে তা দাঁড়াতে পারে ৭.৬% হ্রাসে। শুধু শারীরিক নয়, তাপমাত্রা মানুষের মনোজগতেও প্রভাব ফেলে। হিট ইফেক্ট থিওরি বলছে, গরমে মানুষ বেশি রেগে যায়, সহিংসতা বাড়ে, মনোযোগ কমে। শীতল আবহাওয়া বরং স্থিরতা, ধৈর্য আর যুক্তিবোধ বাড়ায়। গরম দেশের আরেক সমস্যা হলো প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা বারবার ধ্বংস করে দেয় অবকাঠামো আর কৃষি উৎপাদন। এই অনিশ্চয়তা বিনিয়োগ, শিক্ষা আর শিল্পায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে দেখা যায় শীতল দেশগুলোতে শিক্ষার হার ৯৫ থেকে ১০০%, স্বাস্থ্যসেবা উন্নত, গড় আয়ু ৮০ বছরের ওপরে। আর গরম দেশগুলোতে এখনও আছে অপুষ্টি, শিশু মৃত্যু, চিকিৎসার অভাব। এসব কারণে জনসম্পদও দুর্বল থেকে যায়। কিন্তু এই বৈষম্য চিরস্থায়ী নয়। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এমনকি চীন, এরা সবাই গরম অঞ্চলে অবস্থিত হয়েও আজ উন্নত। তাদের সাফল্যের মূল কারণ ছিল দূরদর্শী নেতৃত্ব, সুশাসন আর জনসম্পদে বিনিয়োগ। বাংলাদেশও উন্নতির পথে আছে, তবে সামনে এগোতে হলে দরকার শিক্ষা ও প্রযুক্তিতে বড় বিনিয়োগ, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তব উন্নয়ন। শুধু আবহাওয়া নয়, একটি দেশের ভাগ্য নির্ধারণ করে তার ইতিহাস, প্রতিষ্ঠান, শাসন ব্যবস্থা এবং জনগণের দক্ষতা। যদি এগুলো ঠিক থাকে, তবে গরম আবহাওয়া আর কোনো বাধাই নয়।